কেমন লাগবে যখন আপনি বোর্ডে টপ করে বাংলাদেশের কোনো পাবলিক ভার্সিটিতে একটা সিট পাবেন না? আমি সাজু মাহমুদ শিকতি, আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি বিউপিতে। আমি প্রথমবার আমার ড্রিম ইউনিভার্সিটি ছিল ঢাবি, বাট আনফর্চুনেটলি আমার কিছু ছোটোখাটো ভুলের কারণে আমার ঢাবিতে হয় নাই। অ্যান্ড ইভেন বা অন্য কোনো পাবলিক যেগুলোতে আমি অ্যাটেন্ড করছি কোনোটাতেই হয়নি। একটা নর্মাল সাবজেক্টও আমি পাচ্ছিলাম না, সব জায়গায় ওয়েটিং একটুর জন্য হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন আমি ছিলাম, যেখানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই বুয়েট, ঢাবি, মেডিকেল অ্যান্ড সব ভালো ভালো জায়গায় পড়াশোনা করা স্টার্ট করে দিয়েছিল। ওই মুহূর্তে আমি হঠাৎ একদিন স্ক্রল করতে করতে হচ্ছে আই এডুকেশনের একটা ভিডিও দেখি, যেখানে ভাইয়েরা সেকেন্ড টাইমারের দের জন্য হচ্ছে একটা মোটিভেশনাল টাইপের কথাবার্তা নিয়ে একটা ভিডিও মেক করে। অ্যান্ড ওটা দেখে আমি মানে ডিসিশন নিয়ে নিই যে আমি সেকেন্ড টাইমার হিসেবে হচ্ছে পরীক্ষায় বসবো। অ্যান্ড হচ্ছে যখন আমি পড়াশোনা স্টার্ট করি, ভাইয়াদের গাইডলাইন অনেক ভালো ছিল। স্পেশালি নোট করার যে বিষয়টা, আমি হচ্ছে আমার বাংলা, জিকে, ইংলিশ সব কিছু আমি আমার এখনও আমি দেখাতে পারবো যে আমি ফুল নোট করেছি, যতগুলো ক্লাস করছি সবগুলো আমার নোট এখনও আছে। তো এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছিল, কারণ হচ্ছে আমি পরীক্ষার আগে হচ্ছে জাস্ট আমার খাতাগুলো রিভাইজ দিচ্ছিলাম, অ্যান্ড আমার মনে হচ্ছিল যে আমি মোটামুটি আমার পড়াশোনা অনেকটা কভার হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে লাস্টলি আমার বিউপিতে হয় যে হচ্ছে আমি একটা সিট পাচ্ছিলাম না অন্য কোনো গুচ্ছের যত অনেক দূরের কোনো ভার্সিটিতে, সে আমি হচ্ছে বিউপিতে আমার ড্রিম সাবজেক্ট নিয়ে হচ্ছে পড়াশোনা করতেছি। এটা আমার জন্য আসলে আমি এখন বললে হয়তো বা বুঝাতে পারবো না আসলে আমার জন্য কি, বাট যে টাইমটা আমি ফেস করছি এই অ্যাডমিশন টাইমটাতে, ওইটা আমি আসলে আমার কথা দিয়ে আমি কখনো বুঝাতে পারবো না। সো থ্যাংক ইউ এভরিওয়ান।